পুরো 80s উনি ওনার একটা ডিফারেন্ট ইমেজ তৈরি করতে পেরেছিলেন বাংলাদেশের রাজনীতিতে। এই ভদ্রমহিলার যা বলেন তাই করেন। পোষেন যে ইমেজটা উনি দাঁড় করিয়েছেন সেটা মৃত্যু আমৃত্যু, উনি সেটাকে আপহোল্ড করে গেছেন। আর আওয়ামী লীগ এত বড় একটা স্বাধীনতা যুদ্ধে এক ফর্মে তো নেতৃত্বই দিয়েছে, তো তারপরেও সেই আওয়ামী লীগ মাত্র 3.5 বছরের মাথায় এই যে গেল, আর তো ওই পপুলারিটি পেরুই না। রিজন কি? এটার একটা বড় কৃতিত্ব আমাদের ভালো কারো কারো নাও লাগতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। পুরো 80s উনি ওনার একটা ডিফারেন্ট ইমেজ তৈরি করতে পেরেছিলেন বাংলাদেশের রাজনীতিতে এবং সাধারণ মানুষের মধ্যে। ওই যে আমি বলেছিলাম মানুষ ভান আর সত্যটা খুব বুঝে, মান্না ভাই এত বুঝে যেটা অবাক হতে হয়, এত বুঝে যে এই মানুষটা যা বলেছেন তাই করেছেন, যা বিশ্বাস করেছেন তাই বলেছেন। কোন রকম ভান ভনিতা মানুষকে মানে ডাইভার্ট করা, এটা বেগম জিয়া করেন নাই। সো এই যে 10 বছর মাঠে ঘাটে ওনার রিলেন্টলেস ছুটে চলা, দ্যাট পেইড দ্য পার্টি অফ। এবং 86 নির্বাচন তো সার্টেনলি একটা মাইল ফলক তৈরি করে দিয়েছে যে এই ভদ্রমহিলার যা বলেন তাই করেন। এবং আপোষহীন যে ইমেজটা উনি দাঁড় করিয়েছেন সেটা মৃত্যু আমৃত্যু, উনি সেটাকে আপহোল্ড করে গেছেন। আমৃত্যু উনি আপহোল্ড করেছেন। দেশ জুড়ে যে উত্তরাধিকারের রাজনীতির বিরোধিতা চলেছিল, উনি তো তাতে সাকাম করেছেন। দেখুন, আমরা তো আমাদের তো একটা বিষয় মানতে হবে যে আমরা আসলে পারফেক্ট ফেরেশতা নিয়ে আমরা পলিটিক্স বা আমরা আমরা কেউ ফেরেশতা নই। না, আপনি ওইটা বোঝাবো। আমি কিন্তু আমার প্রশ্ন নয়, এটা আপনি পলিটিক্যালি এক্সপ্লেইন করেন এত কিছুর পরেও, মানে এটার পরে উনি সেই পপুলারিটি বিশেষ তার জানাজার সময় যেটা দেখা গেল, এরকম ইতিহাসে কটা পাওয়া যায়? আমি যদি বলি যে উনি দেশের জন্য জীবন দিয়েছেন, এটা কি ভুল বলা হবে? এই মানুষটি যদি 14তে একটু আপোষ করতো, 18-17তে ওনার জেলে যেতে হয় না। আবার 18তে একটু আপোষ করতো, উনি রানীর মতো জীবন কাটাতে পারতো, জেলে যেতে হতো না। মান্না ভাই, এই মানুষটা মারা গেছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য। বেগম খালেদা জিয়া, ওনার ব্যাপারে তো আসলে আপনি বাংলাদেশের মানুষের ঋণ বলেন, কৃতজ্ঞতা